এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা লাল চালের ভাত রান্না করছিলাম এবং 6 পদের ভর্তা বানাইছিলাম। তো এটা সাধারণত একটু গ্রাম টাইপের খাবার দাবার হয়েছে আর কি, একটু ভাতটা আর কি গ্রামের মানুষের মতোই হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কী করলাম আর কিভাবে কি বানালাম। ভর্তাগুলোর রেসিপিও শেয়ার করা যাক। আমাদের খাওয়ার জন্য যতটুক চাল প্রয়োজন আমি ততটুকুই চাল নিয়ে নিছি। এটা লাল চাল, দেখতেই পাচ্ছ এটা কীরকম। এই চালের একটা নাম আছে যেটা এখন আমার জানা নেই। তো এই চালগুলো 4-5 বারের মতো করে ধুয়ে নিতে হয়, কারণ এইগুলার ভেতর একটু বেশি ময়লা থাকে, তাই একটু বেশি সময় নিয়ে ধুয়ে নিতে হবে। এগুলা ভালোভাবে ধুয়ে নিলে আমরা ভাত যেভাবে রান্না করি ঠিক এভাবে এগুলোকে রান্না করে নিতে হবে। চাপা শুটকি দেখতে পাচ্ছ, এই জায়গায় আমি চাপা শুটকি নিয়ে নিয়েছি কিছুটা শুটকি ভর্তার জন্য। আর এই জায়গায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে শুটকি ভর্তার জন্য সিদ্ধ করতেছি। আর এই জায়গায় ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। এই জায়গায় কালি জিরা ভেজে নিয়েছিলাম, তারপর একটু দেখতেছিলাম কালি জিরায় কিছু আছে নাকি কাঙ্কির এরকম। তো কালি জিরা বেছে নেওয়ার পর আমাদের কালি জিরাগুলো ফ্রেশভাবে আমি বেছে নিছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর কিছুটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। তারপর এটি হচ্ছে হাতের মাছ, পুঁটি মাছ শুটকি বানানো হয়েছিল। তারপর একটা শিলপাটায় আমরা মরিচ নিয়ে নিছি। তারপর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি এর মধ্যে। মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে বেটে নেব। ও 1 চামচ লবণও দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। এগুলো একসাথে দিয়ে বাটলে একটা সুন্দর স্মেল বের হয়। এখন এই সব কিছুকে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেই হাতে পুঁটি মাছের শুটকি বানাইছিলাম বাসায়, ওইটাকে এখন ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। ও একটা কথা, আমরা কিন্তু এই শুটকিগুলোকে আগে চুলায় ভেজে নিছি কিছুটাক্ষণ। তারপর এগুলাকে ভালোভাবে ধুয়ে আমরা এখন পাটার মধ্যে দিয়ে ভালোভাবে এগুলাকে বাটাবাটি শুরু করব। দেখতে পাচ্ছ আমরা রসুন পেঁয়াজটা এভাবে বেটে নিছি। এখন এগুলাকে দিয়ে দেব পাটার মধ্যে। তারপর আমরা যেই চেপা মাছের শুটকি ভর্তাটা করতেছিলাম ওইটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমরা শুটকি মাছ দিয়ে পরে এটা সিদ্ধ করে নিছিলাম। তারপর আমি এগুলোকে বেটে নিছি। বেটে তারপর লবণ মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। শুটকি মাছে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারবা। চাইলে তোমরা এই জায়গায় সরিষার তেলও অ্যাড করতে পারবা, বা সরিষার তেল না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি কালি জিরা ভর্তাটা তৈরি করতেছি। যেগুলো বাটার তা আমি আগে পাটায় বেটে নিতেছি। তো এই জায়গায় আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, একটু ব্রাউন টাইপের করে আর একটু হালকা কাঁচা কাঁচা রেখে। এখন এগুলা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে এখন ভালোভাবে বেটে নেব। ও সাথে একটু মরিচের গুঁড়াও দিছিলাম, আমি সেটা বলতে ভুলে গেছিলাম, পরে দিছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের যে সব ভর্তাগুলো বাটার তা আমি বেটে নিছি। তো তারপর এই জায়গায় আমি আলু ভর্তা করার জন্য কিছুটা আলু সিদ্ধ করে রাখছিলাম। তারপর এগুলাকে এখন হাতে মথে নিতেছি। আলুগুলাকে ভালোভাবে একটু মথে নেব যেন কোনো কোনা না থাকে, আলু আলাম না থাকে। আমি ভালোভাবে আলু মিশিয়ে নিছি। তারপর একটা প্লেটে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি। তারপর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিছি। এখন এগুলোকে ভালোভাবে 1 টেবিল চামচ বা পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব। কাঁচা পেঁয়াজের ভর্তাগুলো সত্যি খেতে অসাধারণ মনে হয়। তো এই জায়গায় আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মরিচের সাথে। তোমরা যত বেশি ভালোভাবে মাখিয়ে নিবা এটা অসাধারণ একটা স্মেল বের হয়। আর ভর্তা লাভারদের জন্য তো এই ভর্তাগুলো খেতে, কাঁচা পেঁয়াজের ভর্তাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। এইগুলো আমি 2 মিনিটের মতো একটু হাতে মাখা নিছিলাম।
তারপর এগুলা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটা বাটিতে এগুলা আলাদা করে নেব। আর যে ভর্তাগুলো আমরা হাতের ডোলে বানাবো ওইগুলো এখন নিয়ে আসবো, তোমাদের দেখাতেছি আমরা কি কি হাতে ভর্তা বানাইছিলাম। এগুলো আমি উঠিয়ে রাখছি একটা জায়গায়। তারপর একটু নিয়ে নিছি কাঁচা পেঁয়াজের ভর্তাটা। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব যে আলুটা মাখিয়ে রাখছিলাম, ওই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিতেছি। আলুটা দিয়ে এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আলু ভর্তা সত্যি একটা অসাধারণ খাবার, এটা সবারই খেতে কম বেশি ভালো লাগে। আমার তো প্রচুর পরিমাণ ভালো লাগে এই আলু ভর্তা খেতে। এভাবে কাঁচা পেঁয়াজেরটা তো আরও বেশি মজা লাগে। তোমরা এই জায়গায় আলু ভর্তায় চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারো, শুকনো মরিচ ইউজ না করে। তো আমি তারপর এভাবে এগুলাকে মাখিয়ে নিয়েছিলাম, একটু সরিষার তেলও দিছিলাম, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর এখন ওইগুলাকে উঠে একটা সাইড করে রেখেছি এবং এরপর বেগুন ভর্তা বানানোর জন্য প্লেটে প্রথমে বেগুনটা নিয়ে নিছি। বেগুনটা এখন নিয়ে একটু হাত দিয়ে ডলে নিতে হবে, কারণ বেগুনটার মধ্যে একটু যে উপরের আবরণটা আছে ওটাকে সরিয়ে নিতে হবে। তো এই জায়গায় আমি বেগুনটাকে ভালোভাবে ডলে নিতেছি। ভালোভাবে এই বেগুনটাকে ডলে নেওয়ার পর এগুলো একটু নরম নরম টাইপের হয়ে যাবে এবং উপরে যে ছিকলাটা আছে ওইটা একটু আলাদা হয়ে যাবে। তো এগুলাকে ভালোভাবে তোমরা একটু ডলে নিবা। তারপর যেই আমরা কাঁচা পেঁয়াজের ভর্তাটা বানিয়ে রাখছিলাম ওইটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু সরিষার তেলও ইউজ করতে পারো, আমি এই জায়গায় করি নাই কারণ আমার সব কিছুতে সরিষার তেল অতটা বেশি ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো বানাতে বানাতে একটু মুখে দিয়ে দেখতেছিলাম কীরকম হয়েছে, দেখাই যেতেছে। আমার মনে হয়েছিল পরিমাণে আর একটু বেশি লবণ লাগবো, তাই আমি এর জন্য এর মধ্যে আবার কিছুটা পরিমাণ লবণ অ্যাড করছি। অ্যাকচুয়ালি ভর্তায় যদি লবণ না হয় তা হয় মনে হয় ভর্তা কোনো মজাই হয় নাই, মাস্ট হচ্ছে লবণ। এরপর আমার হাতে দলে বানানো সব ভর্তাই শেষ হয়ে গেছে। আর আমি ডাল ভর্তাটা যে বানাইছি ওইটা তোমাদের সাথে দেখাইতে পারি নাই তোমাদেরকে। তো এই জায়গায় আমাদের লাল চালের ভাতও হয়ে গেছে। তো এখন আমি ট্রাই করতেছি সব ভর্তা দিয়ে ভাত খেতে কীরকম লাগে। অ্যাকচুয়ালি প্রথমত খাইতেছিলাম এরকম ভাত, আগে কখনো এভাবে ট্রাই করা হয় নাই। এই চালের ভাতটা একটু মোটা মোটা টাইপের। এই ভাত খেতে কেমন লাগবে আমি নিজেও জানতাম না। তো খাওয়ার পর মনে হয়েছে যে মজা ছিল, বাট যারা প্রথমত খাইছে তাদের হয়তো ভালো লাগবে না, কারণ গলা দিয়ে নামানো যায় না এই ভাত। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম গ্রামের পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতিতে খাবারের জন্য, এবং